আবার আসলাম চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে। আজকের আমি একটু করব ছোট কই মাছের ভাপে। প্রথমে কড়াইতে আমি একটু জল দিয়ে বসিয়ে দিলাম। কই মাছটা ভালো করে ধুয়ে হলুদ দিয়ে রেখেছি, মাখাবো সব একসঙ্গে। আচ্ছা, এর ভেতরে হচ্ছে সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর কালো সর্ষে ভাগটা বেশি, লবণ, মিষ্টি, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটাকে এখন পেস্ট করব। ঠিক আছে? আমার সর্ষে বাটাটা হয়ে গেছে। এই যে এবার এটাকে কই মাছটাকে মাখিয়ে ফেলবো এটা দিয়ে। এটাতে সর্ষের তেলও দেব। সর্ষের তেল দিয়ে কিন্তু এবারে মাখাবো। এবারে বাটিটাতে সাজিয়ে দেবো। সুন্দর করে মাখিয়ে আমি হলুদ আর কাঁচা লঙ্কা এখানে সর্ষের ভেতরে একটু দিয়ে দিয়েছি বলে সর্ষের কালারটা কিন্তু এরকম হয়েছে। ঠিক আছে? নাহলে সাদা সাদা হয়, ভালো লাগে না। এই সর্ষের তেল দিয়ে মাখিয়েও আবার আপনারা একটু এর ভেতরে কিন্তু তেল দিয়ে দেবেন। এটা পুরো জলের ওপর ভাপে হবে। বন্ধ হবে তখন আমায় নাই মনে রাখলে, তারার পানে চেয়ে আর কে ডাকবে? নিজের স্বামী নিজের ইয়ে না থাকলে প্রেমিক। মেয়েদের তো স্বামী সম্বল। যাদের জীবনে নেই তো কিছু নেই, তাদের এই গানটারও কিছু মানে নেই। কেউ ডাকারও নেই, কিছু করারও নেই। তবু শুনি, ভালো লাগে রান্না করতে করতে। এটাই যা। এবারে দুটো গোটা কাঁচা লঙ্কা একটু হাফ করে করে দিয়ে দেবো, যদি যে যেরকম ঝাল খায়। আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এটা কিন্তু কাঁচা সর্ষের তেল আর সর্ষে বাটার ওপর কিন্তু রান্নাটা হয়। সেটা আশা করি সবাই জানেন, এক একজন এক এক রকম পদ্ধতিতে করেন। একটা আমি জ্ঞানের কথা বলবো কিনা জানি না, কঠিন বাস্তব, সেটা আমি বলছি। যারা দেখবেন যদি ছোট মারা হন, মানে আমার সন্তানের বয়সী, তাদেরকে বলি এত বেশি ছেলে পেলে করবেন না। স্বামীকে ফেলে রেখে বা তার জন্য স্বার্থপরও হবেন না। যেটা বেশি সন্তানের দিকে বাবা মারা মন দিতে গিয়ে আজকাল বাবা মারা সময় দিতে পারে না দুজনকে। বিশেষত আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে ডিফেন্সের, তারপরে তো আমরা যখন সেটিং হয়ে বসলাম তখন উনি মারা গেলেন। আমরা ভেবেছিলাম ছেলের উচ্চ মাধ্যমিকের পরে দুজনে একটু সেটিং হব। দিনের পর দিন বাইরে কাটিয়েছে। আমি ছেলেকে নিয়ে, কি ব্যাপার না, ছেলেকে মানুষ করছি, কি মানুষ করেছি জানি না, কিছুই মানুষ হয়তো করতে পারিনি। মানুষের ডেফিনেশনটা কি আমি এখনও বুঝতেও পারি না। আমি হেভি কিছু করতেও চাইনি, একটা ভালো মানুষ তৈরি করতে চেয়েছিলাম, হয়তো পারিনি। এই জন্যে প্রত্যেক বাবা মাকে বিশেষত বলি, প্রত্যেকের জন্যে করবেন, করা উচিত, কর্তব্য, কিন্তু না নিজের স্বামীর দিকটাও দেখা উচিত। আমরা যখন ভেবেছি যে একটা সময় গিয়ে দুজনে এক জায়গায় থাকবো,
ঈশ্বর বাদ সেজেছেন, তখন কিন্তু আর হয়নি। এখন একা একা কাটাচ্ছি, অতিরিক্ত সন্তান সন্তান আমাকে বলেছিলেন হাজব্যান্ড, কিন্তু আমি বেশি উচ্চাকাঙ্ক্ষা কিছু করিনি, কিন্তু যেটুকু প্রয়োজন সেইটুকু শিক্ষা দেওয়া তো দরকার ছিল, সেটা দিয়েছিলাম। হয়তো দেখুন, গৃহীতা দাতার দুজনারই যোগ্যতা থাকা চাই, গ্রহণ করারও একটা ক্ষমতা থাকা চাই। সেই ক্ষমতাটা হয়তো আমার সন্তানের ছিল না, নেয়নি, নিতে পারেনি, বাবারও সম্মান রাখেনি, আমারও সম্মান রাখেনি। এটাই হয়তো এখনকার মানুষের জীবন। কিন্তু তবু আমি বলবো, প্রত্যেকে অল্পের ভেতরে যদি ভালো থাকা যায়, মনের সন্তুষ্ট যদি পাওয়া যায়, তাহলে 2000 টাকার ভেতরেও কিন্তু ভালো থাকা যায়, যেটা আমরা কিন্তু থেকেছি। তখন কিন্তু ডিফেন্সে পয়সা বলুন, কোনো বলুন, এক্সট্রা অর্ডিনারি বলে কোনো কিছুরই না। দিনের পর দিন দেশের জন্য বাইরে কাটিয়েছেন, দিনের পর দিন দেশকে নিয়ে মত্ত ছিলেন, পরিবারকেও ভালোবাসতেন। কিন্তু ওই যে বললাম, সময় সব কিছু কেড়ে নিয়েছে। সময়কে যেই আজকের সময়টাই মূল্য দিয়ে ভালোভাবে বেঁচে থাকুন। আর কোনো দেনা ঠেনা করে পড়াশোনা না করানোটাই ভালো। যা যুগ দেখছি না, সত্যি কথা বলতে কি, চোখের জল ছাড়ার কিছু সম্বল থাকবে না জীবনের শেষে। সেই জন্যেই অবশ্যই সন্তান মার থেকে বড় বেশি সন্তানকে কেউ ভালোবাসে না, কিন্তু সব থেকে বেশি মা অসম্মানিত হন। এটাই হচ্ছে এখনকার সমাজ। কেন বরাবরই হয়তো ছিল, আমি জানি না। আমার মাও বলতেন, সন্তান হলে বুঝবি। সত্যিই বুঝেছি। তাই সবাইকে বলি যে স্বামী স্ত্রী সবার আগে ভালো থাকবেন, দুজন দুজনকে আমাকে এটা আমার সেজ কুড়ি শাশুড়িও বলেছিলেন যে দুজন দুজনকে সম্মান করবে, রেসপেক্ট করবে, তার ভেতরেই সন্তানরা থাকবে। তবে আমাদের একটু ডিফারেন্ট জীবনযাপন ছিল, কারণ হচ্ছে যেহেতু উনি আর্মি ছিলেন, বাইরে বাইরেই কেটেছেন। যখন রিটায়ার হয়ে, আর্মিতে তো খুব জলদি রিটায়ার হয়ে আসলেন, তার কয়েক বছর কাটাতে না তারপরে তো সার্ভিস করে, জানেনি 46 না 40, অনেক 99 ও রিটায়ার হয়ে আসলো। 2010-এ 48+ মারা গেলেন। তাহলে বুঝতেই পারছেন আমার লাইফে কিছু নেই। ওই সন্তান করে, সন্তানকে নিয়ে পরিবার পরিজন, কর্তব্য করতে করতে গিয়ে এখন পুরো হয়তো মানসিক দিক দিয়ে ভালো আছি, কিন্তু তবু তো একটা কষ্ট মানুষের জীবনে থাকে। সেটার জন্যই সবাইকে আমি এখন সাবধান করি, স্বামী স্ত্রী সবাই ভালো থাকো। এত চাহিদা, এত আকাঙ্ক্ষা, আমরা কিন্তু খুব অল্পের মধ্যে বেঁচেছি আর সুন্দর বেঁচেছি। যতটুকু আমরা ঘর করেছি ফ্যান্টাস্টিক। আমার কোনো অভিযোগ নেই আমার হাজব্যান্ডের ওপর। সবাই বলতেন ঘুরছিস না কেন, বেড়াচ্ছিস না কেন, তখন একটা কথাই বলতাম, ছেলে ছোট, এর জন্য যাচ্ছি না। কিন্তু ওরও সময় ছিল না। আর তখন আমরা ওই লোক দেখা দেখি যাবো, দেনা করে, এগুলো আমি কোনো কালেই পছন্দ করিনি। এই জন্য আমি খুব ভালো আছি সর্বদিক দিয়ে, মনের দিক দিয়ে অ্যাটলিস্ট ভালো আছি। সেটাই বলি যে হাজব্যান্ড ওয়াইফ আগে নিজেরা সময়টা কাটিয়ে নেবেন, সন্তানকেও ভালো মানুষ করবেন, রাখবেন। এমন ফুর্তি করবেন না যে আবার লাইফে কিছু ওইটুকুই রইলো আর কিছু রইলো না, সেটা না। সব কিছুই জীবনে প্রয়োজন আছে, সবাই ওটাই ভালো থাকবেন। যাই হোক, যেটা রান্না করতে নিয়েছিলাম আমি বসিয়ে দিয়েছি জলে, জল ফুটছে দেখছেন। এবার একটু, এটা যেহেতু আপনার ভাপে, জলের ওপরেই জিনিসটা হবে। এবার একটু সারাশিটা চাপা দিয়ে দিই, বাই চান্স যদি ঢাকনাটা, বেশি তো চাপতে পারছি না, তাহলে খুলতে পারবো না, আলগা হয়ে যায়, তাহলে না জল ঢুকে যাবে। এই জন্য একটু সারাশিটা উপরে দিয়ে দিলাম। দেখুন, আবারও বলছি, সবাই বলে খুব বেশি টাইম না, 2 মিনিটে রান্না না, এটাও কিন্তু টাইম লাগবে। আচ্ছা, আমার এবারে গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে ফুটছিল জলটা। ঠিক আছে, এবারে গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। সারাশিটা গরম হয়ে গেছে। এই দেখুন, আমাদের মাছ ভাপে কিন্তু, কই মাছের ভাপে কিন্তু হয়ে গেছে। এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এই দেখুন, এই দেখুন, কই মাছের ভাপে কমপ্লিট আমার। ঠিক আছে, একটু টাইমটা লাগে হচ্ছে,
এই দেখুন, আজকে আমি মাছটা করতে গিয়ে হয়তো কোনো কারণে কোনো স্মৃতি, সবারই আছে, বেদনা হোক ভালো হোক যাই হোক, ভালো বন্ধ মিলিয়েই সবার জীবন। হয়তো একটু বেশি বললাম, কিছু মনে করবেন না, সবাই দেখবেন। আর এটা কিন্তু ভীষণ ভালো হয় ছোট কই মাছে, বর্ষার কই মাছে দারুণ খেতে হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। একটু ভাপে রইলো আমারটা, গ্যাসটাকে বাড়িয়ে নিবি। ধন্যবাদ। যদি দেখেন, কোনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিচ্ছু করার দরকার নেই, শুধু দেখবেন। সবাই ভালো থাকবেন, এই আর কিভাবে জীবন কাটানো, এই তো জীবন সবার। রাখছি।